সচিবালয়ে ডিসি নিয়োগকে কেন্দ্র করে একটি বিতর্ক সামনে এসেছিল, একটি কমিটি করে দেওয়া হয়েছিল। ওই পূর্বের সরকারের মতোই তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে, এখন পর্যন্ত সেটা আমরা আলোর মুখ দেখতে পাই নাই। জাতীয় ঐক্য সংহতির বিকল্প নয় আগামীর রাষ্ট্র পুনর্গঠনে। এই 5ই অগস্টের পূর্বে জুলাই বিপ্লবে যেভাবে আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেটি নানান কারণে এখন কিছুটা বিভক্তির পথে, ঐক্যে কিছুটা ফাটল ধরেছে, এটা বাস্তব। যার ফলেই 5ই অগস্টের পরপর শুরুর দিকে আমরা সকলে দল মত নির্বিশেষে একটা নিরপেক্ষ সরকার গঠন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে যেভাবে একমত ছিলাম, এক জায়গায় ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং আগামীর বাংলাদেশের রূপরেখা তৈরিতে যেভাবে এক জায়গায় ছিলাম, এক মতে ছিলাম, আজকে কিন্তু সেই মত কিছুটা বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। দ্রুত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাগিদ আসছে। সরকারের প্রতিও আমাদের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল 5 মাসে, সেটা বড় রকমের হোঁচট খেয়েছে কয়েকটি ঘটনায়। বিশেষ করে আপনারা একটা জিনিস জানেন যে সচিবালয়ে ডিসি নিয়োগকে কেন্দ্র করে একটি বিতর্ক সামনে এসেছিল, একটি কমিটি করে দেওয়া হয়েছিল। ওই পূর্বের সরকারের মতোই তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে, এখন পর্যন্ত সেটা আমরা আলোর মুখ দেখতে পাই নাই। গত কয়েকদিন আগে সচিবালয়ে আরও একটি বড় অঘটন ঘটে গেছে, যেটি আমি মনে করি যে শুধুমাত্র সচিবালয় নয়, আমাদের জাতির জন্য একটা বড় রকমের হুমকি। যে সচিবালয়ের মতো স্পর্শকাতর সুরক্ষিত জায়গায় এইভাবে আগুন ধরলো এবং আগুনে 4-5টি ফ্লোর এইভাবে আপনার ধ্বংস হয়ে গেল। তো এই বাস্তবতায় আমরা মনে করি যে আমাদের মধ্যে জাতীয় ঐক্য সংহতির বিকল্প নয় আগামীর রাষ্ট্র পুনর্গঠনে। এই গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র থাকা দরকার ছিল, সেটি অনেক আগে থেকেই সকলের দ্বারা এটা উপলব্ধি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। ছাত্ররা একটি ঘোষণাপত্র দেওয়ার জন্য মনস্থির করেছিল, কিন্তু আমরা পরিষ্কারভাবেই সকলকে জানিয়ে দিয়েছিলাম যে এটি কোনো মাত্র ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিষয় না, এটি সমগ্র জাতির বিষয়। বিশেষ করে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এরকম একটি আন্দোলন গড়ে তুলেছিলাম, সে একইভাবে জুলাই ঘোষণাপত্রটি হতে হবে এবং এখানে উদ্যোগ নিতে পারে সরকার। তো আমরা সরকারকে ধন্যবাদ জানাই, তারা রাষ্ট্রীয়ভাবে এই আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে এবং এই দীর্ঘ 36 দিনের লড়াই সংগ্রামে রাজপথে ছিল, তাদের এই ত্যাগকে সম্মান করে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্রীয় পর্যায় থেকে সরকার এই জুলাই ঘোষণাপত্র গ্রহণের উদ্যোগ নিয়েছে। সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই।